মোবিল ফিল্টারের অবস্থাটা আমরা দেখাবো। মেন হচ্ছে বাইকটা 1-1.5 বছর মতন বসা ছিল, ওইভাবে রান করা হয় নাই। দেখেন কি অবস্থা, মোবিল ফিল্টারের অবস্থাটা খুবই বেহাল। তো সঠিক নিয়ম হচ্ছে যদি মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করেন 1 থেকে 2বার, প্রথমবার পাল্টানোই ভালো। যদি প্রবলেম মনে হয় সেকেন্ড টাইম ইউজ করতে পারেন, এক কথায় 2000 কিলো রান করতে পারেন। এর পরবর্তীতে আর রিস্ক নেবেন না। যদি ফুল সিনথেটিক হয় প্রত্যেকবার একটা করে চেঞ্জ করবেন, আর মিনারেল হইলে 2বার পর অবশ্যই চেঞ্জ করতে হবে। দেখি কৃষ্ণ একটু দেখাও ভালো করে। ইঞ্জিন অয়েলের অবস্থাটাও খারাপ। মেন হচ্ছে এয়ার ফিল্টারে পানি ছিল, ইঞ্জিন অয়েল দেখতে পাচ্ছেন এখানে গাদ মতন হয়ে গেছে। তো বাইকের ক্লাস প্লেটটা আমরা দেখব, বাইকে সঠিক টান পাচ্ছে না, ইঞ্জিনটা ফ্রি হয়ে যাচ্ছে রানিংয়ে। তো ক্লাস প্লেটটা খুলো কৃষ্ণ, আমরা ক্লাস প্লেটটাও দেখবো। মেন টার্গেট হচ্ছে ক্লাস প্লেটে প্রবলেম আছে। তো দীর্ঘদিন যারা বাইক বসায় রাখেন অবশ্যই সঙ্গে সঙ্গে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেবেন, এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার এগুলো চেঞ্জ করে নেবেন। তো বাইকের ফুল সার্ভিস চলতেছে, তো এর ভিতরে আমরা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতেছি। এছাড়াও ক্লাস প্লেটটা দেখব। ক্লাস প্লেটটা আমরা বের করলাম, তো এখন আমরা দেখবো কি অবস্থা। ও মাই গড, দেখি সাইডটা একটু ভাই জুট দিয়ে মুছে দেখান তো। হাফ সেন্টারটা পুরাপুরি খেয়ে গেছে, সাইড পর্যন্ত বিট মার খেয়ে গেছে। দেখি এটা খাইছে, এটা একবারে মানে পানি রাখলে আমরা ঘুরবো। হাফ সেন্টারটার অবস্থাটা খুবই খারাপ। আর ক্লাস প্লেটের অবস্থা একবারে চলে গেছে। মেন হচ্ছে ক্লাস প্লেট, যাদের ইঞ্জিন অয়েল গাদ বের হয়, কালো কুচকুচে বের হয়, তারা অবশ্যই ক্লাস প্লেটটা চেক দিবে লেভেল। কারণ এটা এই ফাইবারটা ঘর্ষণের ফলে যে ফাইবারটা ক্ষয় হয়ে ইঞ্জিন অয়েলটা কালো বের হয়। তো বাইকটা 45,000 কিলোমিটার চলছে। তো এর ক্লাস প্লেটের অবস্থা, ক্লাস প্লেট, হাফ সেন্টার দুইটার অবস্থায় বেহাল। তো এমন অবস্থায় পুরা কমপ্লিট সেটটা পাল্টাই নেবেন।